রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রোজা আসে তখন বেহেশতের দরজা খুলে দেয়া হয়, দোজখের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। রমজান মাসে রোজাদারের রিজিকও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন বলে জানান দেশের প্রখ্যাত এই আলেম। বলা হয়েছে ইউজাদু রিজকুল মুমিন, মুমিনের রিজিক বাড়িয়ে দেয়া হয়। এটা একটি রোজার ফজিলতের কথা বয়ান করা হয়েছে। কিন্তু এই বাড়ানো অর্থ এই যদি হয় বেশি করে পেঁয়াজু খাবো, বেশি করে বুট খাবো আর বেশি করে, তাহলে কিন্তু রোজার যে ফায়দাটা, ইহকালীন ফায়দাটা, সেটা কিন্তু হলো না। যেমন কোরআন বলে মধ্যপন্থায় তোমরা চলো, বেশি খেও না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করো না, অতিরিক্ত করো না। রোজা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। রোজাদারের খাওয়ারও কোনো হিসেব নেওয়া হবে না বলে জানান ইসলামিক এই চিন্তাবিদ। রোজাদার এই যে তার যে সে যা খায়, মানে রাত্রে খাবে, যে এগুলি কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামায় করবেন না, এই হিসাবে লিখবেন না যে ওই যে নিয়ামতের যে রেকর্ডটা তৈরি হয়, যে সে এত নিয়ামত করছে, খরচ করেছে, সুতরাং কিয়ামতের দিন তার সামনে তার বিল চলে আসবে, তুমি এত নিয়ামত খেয়েছো, এই শুকর কদ্দুর আদায় করছো, এটা কিন্তু সেদিন আপনাকে এখান থেকে আপনাকে রেয়াত দেওয়া হবে। রেকর্ডে আসবে ঠিকই, কিন্তু রেয়াত দেওয়া হবে, এটা জিজ্ঞেস করা হবে না এটা শুকর কদ্দুর করছো। কিয়ামতের দিন আল্লাহ নেক ও পাপ কাজের হিসেব নেবেন। তিনি বান্দার নেকের বিনিময়ে পাপ কমাতে থাকবেন। তারপরও যদি পাপ অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে রোজার বিনিময়ে আল্লাহ তাকে বেহেশতে প্রবেশ করাবেন বলে জানান এই বিশিষ্ট আলেম।